শীতকালে কিন্তু সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল বা ঝাল কিন্তু বেশ ভালোই লাগে। তো আজকে ভাবলাম একটা মাছের রেসিপি শেয়ার করি। রেসিপিটা শেয়ার করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। সর্ষে পোস্ত বাটাটা যখনই করবে তার মধ্যে একটুখানি নুন আর কাঁচা লঙ্কাটা অবশ্যই অ্যাড করবে, তাহলে সর্ষে পোস্ত বাটা তেতো হবে না। চলো এবার রেসিপিটা শেয়ার করি। প্রথমে মাছগুলোকে না ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে সর্ষের তেলে ভেজে নিতে হবে, যেমনটা আমি করছি। আমি এখানে নিয়েছি আর মাছ। তোমরা যদি আর মাছ দিয়ে করো তো অবশ্যই নুন হলুদ আর তেলটা ভালো করে মাখিয়ে রাখবে, কারণ আর মাছ কিন্তু প্রচণ্ড ফাটে, তো একটু সাবধানে ভাজবে। আর অন্য মাছ দিয়েও করতে পারো, রুই বা কাতলা দিয়েও কিন্তু বেশ দারুণ খেতে হয়। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, হালকা করে ভাজলেই হবে, বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই। তো মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরের ফোড়ন দেওয়ার পরে জিরেটাকে একটু ভালো করে তেলে ভেজে নিতে হবে। তেলে ভেজে নেওয়ার পরে এখানে দিতে হবে ওই পেস্টটা যেটা আমি করে রেখেছিলাম, সর্ষে পোস্ত নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে। তো পেস্টটা ঢেলে দিলাম তেলের মধ্যে। আর অবশ্যই যখন পেস্টটা দেবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে নেবে, কারণ মশলাটা দেওয়ার পরে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। তো অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দেবে। তারপর মশলাটা কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে দিয়ে দেবে এখানে জলটা দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটতে দিতে হবে। ঝোলটা ফুটে গেলে এখানে মাছগুলো আমরা দিয়ে দেবো, আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে আবারও ঝোলটা ফোটাবো, এবং মাছের সাথে অবশ্যই ঝোলটাকে বেশ ভালো করে কিন্তু নেড়ে নিতে হবে এবং এটা একটু ফোটাতে হবে। এটা তোমরা ফোটালেও না জিনিসটা তেতো হবে না, কারণ আগে থেকে আমরা নুন আর কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি, এমনিতেই সর্ষে বাটা কিন্তু বেশি রান্না করলে বা বেশি ঝোল ফোটালে তেতো হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে হওয়ার কোনো চান্স নেই। তো এইটা হয়ে গেল মাছের। আর লাস্টে অবশ্যই একটু সর্ষের তেল ওপর থেকে দিতে হবে, যেটা আমি দেখাতে ভুলে গেছি। ওটা দিলে কিন্তু রান্নাটা বেশ ভালো হয়। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।